গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও কিন্তু অনেকটাই ভালো আছি। চলে আসলাম নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। তো কয়েকদিন থেকে প্রত্যেক দিন রাত্রিবেলা করে এবং ভোরের দিকে মানে ওই 4টার দিকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে বলার মতো না। মানে একদম কালবৈশাখী ঝড়, কত পরিমাণে যে মেঘের গর্জন করে। তো কালকেও ঝড় হয়েছিল, আর কালকে ছিল মামার বিয়েতে তো যাইনি। দুপুরবেলা একটু গিয়েছিলাম, যাওয়ার পর আর যাইনি। তো মামার বিয়ের জন্যে মানে এত প্ল্যান করেছিলাম, আর সব প্ল্যান ভেস্তে গেল। যাই হোক, এটা কোনো ব্যাপার না। তো কালকে বৃষ্টি হওয়ার ফলে আমাদের গাছে হচ্ছে কয়েকটা মাত্র আম মানে ধরছে, তাদের মধ্যে কয়েকটা আম পড়ছে। তো সেই আম কটাই আজকে নিতে যাব। মানে আমাদের ওই যে একটা সেই পাটকাঠির বেড়া দেওয়া আছে, ওই বেড়াটার ফাঁক দিয়ে কি দেখা যাচ্ছে আমাদের আম পড়ছে। তো চলো আসো, এই যে আম পাচ্ছে ওই না। কালকে যখন মামার গিফট আনতে সিতাইতে গেছিলাম, তখন আসার সময় এই শুকনো সন্দেশগুলো নিয়ে এসেছি। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, মা পুজো দিয়েছে প্লাস কাকিমাও পুজো দিয়েছে। তো এই কলা আর তোমাদেরকে কি বলে আঙ্গুর, এইসব ফল প্রসাদ ছিল, সেগুলো কিন্তু আমাদেরকে দিয়েছে। আর সকালবেলা এই যে সন্দেশটা যেহেতু কালকে রাত্রিবেলাতেই বাবা আর আমি খেয়ে নিয়েছি, তো মানুষ হিসাবে কিন্তু সংখ্যায় কম ছিল, সেই জন্য ভাগ করে দিচ্ছে। আর এদিকে আমি দুটো আঙ্গুর তুলে নিলাম, একটা আপেল। আর কলাগুলো না অতটা আর কি পাকে নেই এখনও পর্যন্ত, একটু কাঁচা কাঁচা আছে। তো এরকম অবস্থায় খাওয়া যাবে না। এই যে খাওয়া দাওয়া করব, দেখো একদম কিন্তু রেডি সেডি হয়ে নিয়েছি। আজকে যাবো আমি আমার শ্বশুরবাড়িতে। অনেক দিন পর যাচ্ছি, প্রায় 2 মাস পর। বাবার বাড়িতে এসেছি ওরকম 2 মাস হয়েছে, 2 মাস পর কিন্তু আজকে যাচ্ছি। সঙ্গে নিয়ে যাচ্ছি আমার মাকে। আর মানে আমার মা তো যাবেই, কারণ একার পক্ষে যাওয়া সম্ভব না 2 বাচ্চাকে নিয়ে। আর যাচ্ছে আমার মাসিতো মেয়ে। তো ও কিন্তু যাওয়ার জন্য আমাদের বাড়িতে আসেনি এইখানে, ও আসছিল একটা বিয়ে খেতে, ওই যে মামার বিয়ে খেতে। তো ওকে জোর করেই মোটামুটি নিয়ে যাচ্ছি। আর ওর যেহেতু জামা কাপড় কোনো কিছুই এইখানে ছিল না, তবুও ওই রকম অবস্থাতেই নিয়ে যাচ্ছি। এখন দেখো আমি এখানে কিন্তু সিঁদুর, টিপ, মঙ্গলসূত্র এগুলো একটু পরবো। তোমাদেরকে যে বললাম একটু আগে সাজুগুজু করেছি, একদমই কিন্তু না, শুধুমাত্র শাড়িটাই যা পরেছি। কারণ কি বলতো, শাড়ি পরতেই কিন্তু মেয়েদেরকে অনেকটা টাইম লাগে। আর যারা মেকআপ করে সবসময় তাদের ব্যাপারটা একটু আলাদা রকম। আমি তো সবসময় মেকআপ করি না, আমি ওই হালকা পাতলা থাকতেই বেশি পছন্দ করি। আর আজকে যে শাড়িটা পরেছি এটা কিন্তু আমার শাড়ি না, এটা হচ্ছে আমার কাকিমার শাড়ি। গতকাল বোন মামার রিসেপশনে এই শাড়িটা পরেছিল, কারণ ও সবসময় সিম্পল থাকতে পছন্দ করে আর হালকা পাতলা জিনিসে ক্যারি করতে পছন্দ করে। তো এই শাড়িটা বের করানো ছিল বলেই কিন্তু আমি পরেছি। এমন নয় যে আমার শাড়ি নেই, আমারও কিন্তু অনেকটাই শাড়ি আছে। তো শাড়ি থাকলে তো আর হবে না, যখন কাজ বাজ থাকে না তখন আর ওইসব ভালো লাগে না। বিশেষ করে সামলাতে তো একদম ভালো লাগে না, 2 ছেলেকে সামলে উঠে তো এত সাজুগুজু করতেও আর ঠিক ইচ্ছে করে না। তো আমি কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছি, আর খাওয়া দাওয়া মায়ের দিকে করছিল। তারপর সবাই রেডি হয়ে পড়েছি যাওয়ার জন্য। আন্দোলন না করেন আরো নামছে না, আন্দোলন না করেন আরো বসে থাকে। আপনার বেশি বাইক না মানে গাড়ি যায় না, ফটো আপনাকে যেই টোটোতে করে যাচ্ছি সেই টোটোতে কিন্তু আগে থেকেই আমার 2 মামা বসেছিল। অবশ্য এদের মধ্যে একজনকে আমি চিনি আর একজনকে চিনি না। এমনটা নয় যে মানে দুইজনই আলাদা আলাদা, দুইজনই কিন্তু একই পেটের মানে একই মায়ের পেটের ভাই। তো তবুও আমি চিনি না, কারণ একটা মামা সবসময় বাইরে থাকে, তো সেই জন্য আর কি চেনা হয় না। আর দেখো কথা বলতে বলতে আমরা চলে আসছি মাসানপাটের মেলায়। 1 মাস থেকে এই মেলাটা হচ্ছে। তো আমরা তো মেলাতে ঢুকবো না, বাইরে থেকে একটু দৃশ্যটা দেখতেছি। আর খুব মানে খুব পরিমাণে ভিড় হচ্ছে। জানি না আসার দিন এই মেলাটা থাকবে কি না, ততদিনে শেষ হবে কি না, কিন্তু মেলাটা ভীষণ পরিমাণে জমে গেছে। আর আমরা এখান থেকে কিন্তু মানে আমার শ্বশুরবাড়িতে যাব, তার জন্য সে মিষ্টি বা জিলিপি কিছু একটা নিব। তো এখানে আমার মা বলল না, জিলিপি এনে, জিলিপিগুলো ভালো আছে। তো সেই জন্য আমার বোন কিন্তু এখানে দাঁড়িয়েছে। মানে আমরা তো
মানে নামতে পারতাম, কিন্তু আমরা নামিনি, কারণ আমাদের দুইজনের কোলে দুটো বাচ্চা ছিল। আমার মায়ের কোলে আমার বড় ছেলে আর আমার কোলে আমার ছোট ছেলে ছিল। সেই জন্যই কিন্তু এইখানে হচ্ছে আমার মাসিতো মেয়ে, ও জিলিপি নিচ্ছে। তো ওদেরকে মানে ওকে আমরা বলে দিয়েছি যে 1 কেজি মতো নিস, আর ওজনটাও ঠিকঠাক দেখিস, কারণ বাচ্চাদেরকে দেখলে না দোকানদাররা ওজনে মোটামুটি ঠকিয়ে দেয়। কে নিয়ে যাচ্ছি, আর বারবার আমাদেরকে টোটো চেঞ্জ করতে হচ্ছে, কারণ আমরা যেই টোটোতে আসছিলাম ওই মামাটা ওরা কিন্তু আলাদা কোচবিহার লাইন, মানে কোচবিহার চলে যাবে, ওরা অন্য একটা লাইনে চলে গেলো, আর আমাদের তো দিনাটা হয়ে আসতে হবে। তো আমরা কিন্তু গোসানি হয়ে আবার একটা টোটো চেঞ্জ করে দিনাটা আসছিলাম। দিনাটা যেই টোটোটাতে আসছিলাম ওটা আবার আমার শ্বশুরবাড়ি অবধি যাবে না, দেখো এখানে আবার আলাদা একটা টোটো নিলাম। তো এই যে বারবার নামা ওঠাতে কিন্তু বাচ্চারা খুবই কান্না করছে, আর আমার ছেলের ওষুধও নিতে হবে। তো এইখানে একটা মানে দিদিভাই কিন্তু আমার টোটোতে উঠছিলো, ওরা ওকেই মানে ও নিজেই কিন্তু ওষুধটা নিয়ে আসলো। ওই যে সবুজ কালারের একটা যে কুর্তি পরেছে ওটাই কিন্তু ওই দিদিভাইটা, মানে এই বর্তমান যুগে কিন্তু অনেক ভালো মানুষ দেখা যায় আর কি। তো ও কিন্তু নিজে যেচেই বলছে দাও আমি নিয়ে আসি, কারণ আমরা দুজন এতটা পরিমাণে ব্যস্ত, দুই ছেলেকে সামলানোই যাচ্ছে না। আর বারবার টোটো থামালে না ঠিক এরকমটাই হয়। যদি এক টোটোই আমরা রিজার্ভ করে আসি তাহলে এরকম সমস্যায় পড়তে হয় না। মানে এবার যা ভুল করেছি, আর পরের বার কিন্তু এই ভুলগুলো আমরা সত্যিই আর করব না। আজকে যা বিপদে পড়েছে, আর দেখো দিদিভাইটা দেখিয়ে দিচ্ছে এই ওষুধটা হয় কি হয় না। তোমাদেরকে তো বলাই হয়নি আমি কেন শ্বশুরবাড়িতে যাচ্ছি। দেখো আমি কিন্তু বাবার বাড়িতে থাকি, শ্বশুরবাড়িতে এই যে এতদিন হইলাম এখন পর্যন্ত যাচ্ছি, তবুও যেতাম না। আমার ছেলের ইঞ্জেকশন আছে, তো ইঞ্জেকশন নিতেই যাচ্ছি। দেখো তোমরা হয়তো ভাববে শ্বশুরবাড়িতে কেন থাকি না, কোনো সমস্যা নেই। একমাত্র সমস্যা হচ্ছে আমার দুই ছেলে। আমার দুই ছেলেকে নিয়ে শ্বশুরবাড়িতে আমি থাকতে সত্যি আমার মানে অতটাও সুবিধা হয় না। আমার শাশুড়ি মা আছে ঠিকই, কিন্তু মায়ের মতো তো আর শাশুড়ি মা হয় না, যতই বলো মা তো মাই হয়। তো এই যে প্রথমে জানি যে সেন্টারেই ইঞ্জেকশন দেবে, কিন্তু সেই স্বাস্থ্যকেন্দ্রে যে ইঞ্জেকশন হবে না এটা আমি ওইখানে গিয়েই জানতে পারি। আমি জানতে পারি যে আলাদা একটা ক্যাম্প করে সেইখানে হচ্ছে। তো ওইখানে এসে দেখি মানে আসতে গিয়ে আমি যে কত নাজেহাল অবস্থায় পড়েছি, এইদিকে রাস্তা জানি না, উল্টো রাস্তা হয়ে আসতে হচ্ছে। তো খুবই অসুবিধায় পড়েছিলাম। মানে এ মা মুই তো তাহলে ধরি না ওই সামথিং আমার উঠে আটটায় সব থেকে বেশি হয়েছে। আমার 4টে 4:30 করে উঠে, আর রাত্রিবেলা করে উঠি গল্প করি। কোনো মানে দেখি তো কোনো নামে নাই। যদি আমার এই জায়গায় থাকি আমরা কতবার আসিলাম তোমরা যেটু নিয়েছে বড় আছে বড় আসল খান নিয়েছে একটাবার তোমার কি মায়া নাই কিসে অসুস্থ নাই বাবা না উঠ তাহলে একটু আমি দিয়ে ধরো না এদিকে আসো গরম লাগছে ও আমার সোনা বাবা, তুমি আমার সোনা টাটা আমার সোনা বাবাটা। চলে আসলাম বাড়ি এসেই বড় ছেলে মেস্তির কোলে উঠেছে, আর আমার বোন যেই জিলিপিগুলো এনেছে ওগুলো দিতে কিন্তু যাচ্ছে ঘরে। আর এইদিকে আমি ঘরে এসে দেখি আমাদের ঘরটার কি ঠিক অবস্থা হয়ে আছে। ঝিনু গেছে সেই উকুন ধরছে, উকুনগুলো পরিষ্কার করে না পা জামাটা ঠিক করে নিয়ে বসিন না বলু, এদিকে না ফিরে আছে
এটা কিন্তু চেঞ্জ করে নাইটিটা পরে নিয়েছি আর এসেই দেখো একটা দুধের প্যাকেট খুলতেছি, কারণ আমি বাড়ি থেকে যে দুধটা ঢেলে নিয়ে আসলাম ওইটা কিন্তু রাস্তায় তারপরে খাওয়াতে খাওয়াতে শেষ হয়ে গেছে। আগের দিন দুইটা কিনে নিয়ে আসলাম, তার মধ্যে এই যে নিয়ে আসছি প্যাকেট, কারণ আমরা এক বেলা না খেয়ে থাকতে পারবো, কিন্তু ছেলেরা তো না খেয়ে থাকতে পারবে না, তো তার জন্যই কিন্তু এই যে দুধের প্যাকেট ঢালতেছি। এই দেখো একটা ভিডিও দেখতে স্বপ্ন দেখতে যে কালাগড়িতে চুনগুলো টুকরা টুকরা ভিডিও করে দেয় স্বপ্ন দেখছে না তো তোর বন্ধুর সাথে থাকি স্বপ্ন দেখতে আমি এখন কার আর কি ইয়ে করি যে ঢাকা থাকে না পান্নাকে চকলেট টানছে বকর সাইজ জামার সিঁড়ি দিচ্ছে দেখছেন ভালো এই বক্সটার ভিতরে কি আছে অত বেশি না চাপাই না তো তোর ভিতরে বক্সটার ভিতরে কি আছে তাই দুইজন লাগবে রে টানো তো ফটাফট ছিড়বে অত না ছিড়বে ও আমার পাই না আমাদের দিন কম বল তোমার ও বাবা সে করো তোমার বলো তাকে না পাও বালুস বের করো বালুস করতে তোমার ফাঁসকা ফাঁসকা ধরে ধরে ঢুকে নারী ওটা বালুস সবুজ বক্সটা কি আছে আচ্ছা আরে চাপে দাও চামড়া চেপে দাও এলে কি কি এলা ধারা হবে পারেক কি বালা এলে বাড়ি না না এলে কম ধরে গুলে পালতে মোটা না হয় অত ওজন না থাকে এখানে খুব ওজন মধ্যে ভারী গেছে ভারিস কার জানান জানি সেদিন কথা হয়েছ, সেদিন যাই, যেদিন আমরা বাড়ি যাই আগে থেকে শুই নিয়ে আগে এসে রিম্পের সাথে উৎসব একবার ছাপলা কাটা গেছে